বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ভাগ্য। জি, ভাগ্য তো আল্লাহ আমাদের জন্মের পূর্ব থেকেই লিখে রেখেছেন, তাই না? কিন্তু আল্লাহ এটাও বলে দিয়েছেন, কিছু কিছু পাতা তোমাদের জীবনের আমি খালি রেখেছি, আর সেখানে তাই লিখে দেওয়া হবে যা তোমরা আমার কাছে দোয়া করবে, যা তোমরা দোয়া করে আমার কাছে চাবে। তোমাদের জীবনের কিছু কিছু পাতায় তাই লিখে দেওয়া হবে। অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তবে একটি সুন্দর, একটি ভালো ভবিষ্যতের জন্য আমরা যেইভাবে আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়াটি হচ্ছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য। এরকম একটি ভবিষ্যৎ, যে ভবিষ্যতে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সহায়ক হবেন, সকল বালা মুসিবত থেকে রক্ষা করবেন এবং জীবনে রহমত এবং বরকত নাজিল করবেন এবং আর্থিকভাবে সচ্ছলতা দান করবেন। জি, এখন আমলটি হচ্ছে সুন্দর ভবিষ্যতের জন্য এবং মহান আল্লাহ তাআলার রহমতের জন্য, বরকতের জন্য আমরা যা করব, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কারো দিকে তাকাবো না আমরা, ঠিক আছে? আমরা কারো দিকে না তাকিয়ে ঘুম থেকে উঠে দু হাত মুনাজাতে ধরবো, ঠিক আছে? দু হাত মুনাজাত ধরে আল্লাহর একটি অত্যন্ত পবিত্র এবং গুণবাচক নাম আমরা পড়ব। গুণবাচক নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। জি, এই পবিত্র নামটি আমরা বেশি নয় 10 বার পড়ব। 10 বার পড়ে একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, 10 বার ইয়া বাসিতু, একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দু হাতে ফু দিয়ে মুখে বুলিয়ে নিব হাত। এই আমলটি আপনারা করতে থাকেন, বাদ দিবেন না। ইনশাল্লাহ আপনারা খুবই দ্রুত ভালো ফল পাবেন। ইনশাল্লাহ আল্লাহর দয়া এবং রহমতে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার কোনো কথায় আপনারা যদি আঘাত পেয়ে থাকেন, খারাপ লেগে থাকে, অবশ্যই আমাকে ক্ষমার নজরে দেখবেন। এবং আপনাদের যদি কোনো কিছু আমার থেকে জানার ইচ্ছা থাকে, যে কোনো আমল, কোনো বিষয় আপনাদের যদি প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। আপনাদের দোয়া ছাড়া আমি আর কোনো কিছুই চাই না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি একটাই জিনিস চাই, আমি যে আমলগুলো বলি ওটি দ্বারা আপনাদের সবার উপকার হোক, এই আমার কামনা, এছাড়া আর কোনো কিছু না। তো সবাই আমাকে দোয়াতে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।